ল্যাংটা সোলেমান নামটা নিয়ে অনেক ট্রলিং হচ্ছে, অনেক রাজনীতিকরণ করা হচ্ছে, অনেক ব্যঙ্গ-বিদ্রূপ হচ্ছে। কারণ ডিটেইলসটা বোধহয় আমি এতটা ইনভেস্টিগেশন করি নাই। তো যা বুঝেছি যে এটা নিয়ে ট্রল হচ্ছে, একজন বোধহয় আ অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন এরকম বোধহয় কিছু একটা। তবে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের বাংলার অন্যতম আউলিয়া, বাংলার সন্তান হযরত সোলেমান শাহ ল্যাংটা। হযরত সোলেমান শাহ ল্যাংটার মাজার হচ্ছে কুমিল্লার মতলবের বেলতলিতে। সেই দরবার শুরু করেছিলেন, সেই ওরস শুরু করেছিলেন আজ থেকে ১০৬ বছর আগে আমার বড় আব্বা হাশেম মুন্সি রহমতুল্লাহ আলাইহ। আজ থেকে ১০৬ বছর আগে। সাথে ছিল আমার দাদা সোলেমান শাহ ২য়, এবং তারা দুজনে মিলে মোল্লা মৌলবীদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কয়েক কেজি খাসির মাংস এবং কয়েক কেজি খিচুড়ি দিয়ে তারা যাত্রা শুরু করেছিলেন এই ল্যাংটার দরবারে। সেখানে বর্তমানে মোতাল্লি হিসেবে দায়িত্ব পালন করছেন লাল মিয়া কাকা। আমার বড় আব্বা হাশেম মুন্সি রহমতুল্লাহ আলাইহির ওরস পালিত হচ্ছে নারায়ণগঞ্জ ৩ আড়াই হাজারে ১৯৩৪ সাল থেকে, এবং আমার দাদার ওরস পালন হচ্ছে ১৯৮১ সাল থেকে। আপনাদের এই বিষয়গুলো সাবধানতার সাথে ব্যবহার করতে হবে, যে নামগুলি আমরা কার নাম ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি, ট্রলিং করছি কিনা, অন্যায় হয়ে যাচ্ছে কিনা সাবধান থাকবেন। আর একটু কিছু কথা বলা দরকার। উনার নাম ল্যাংটা কেন? কারণ হযরত সোলেমান শাহ রহমতুল্লাহ আলাইহ উনি কম্বল জড়িয়ে থাকতেন। মানে অনেকটা বর্তমান দিনে আমরা যেমন দেখি না যে ও যে হজে যায়, হজে গিয়ে এহরাম বাঁধে, ঠিক এরকম করে উনি কম্বল পেঁচিয়ে থাকতেন। উনি উর্দু উলঙ্গ থাকতেন না। কিন্তু এতটুক থাকাকেই মোল্লা মৌলবীরা ব্যঙ্গ করত যে, "আপনি তো ল্যাংটা থাকেন, ল্যাংটা থাকেন।" উনি কেন এভাবে চলতেন? অনেকগুলো কারণ আছে। প্রথমত, উনার কালেকশনের ভিতরে ছিল হাতকড়া। উনি হাতকড়া কেন মাঝে, মাঝে পরে থাকতেন? কেন? উনারা বলতেন, ওই যে, "A man is born free but he is in chains everywhere." এ মহান ব্যক্তি হাতকড়া পরে মাঝে, মাঝে বোঝাতেন, "আমি আমার নিজেকে প্রকাশ করতে পারি না।" আল্লাহর প্রকৃত সত্য তথ্য এরা বোঝে না। এবং হযরত সোলেমান শাহ ল্যাংটা উনি মানুষদেরকে বলতেন যে, "তোরা যে নির্লজ্জ, তোরা যে নির্লজ্জ, তোরা তোদের এই নির্লজ্জ অসভ্যতার ব্যাপারে তোরা সজাগ নস। তোরা মানুষের শারীরিক উলঙ্গতা দেখিস, কিন্তু তোরা নিজেদের আত্মার উলঙ্গতা, নির্লজ্জতা তোরা দেখিস না। আমার পূর্বপুরুষরা আজকে শত, শত বছর ধরে সংগ্রাম করে যাচ্ছেন এই মোল্লা মৌলবীদের বিকৃত ইসলামের বিরুদ্ধে। আমিও করছি। সেটা প্রমাণ, সাক্ষ্য আপনারা। যুগে, যুগে আল্লাহর অলিয়া অলিদেরকে নিয়ে তারা ব্যঙ্গ করেছে, তারা অপমান করেছে, তারা তাদের মাজার ভেঙেছে। তারা যখন গান গেয়েছেন, তারা যখন তাদেরকে সবাইকে, সব ধর্মের মানুষদেরকে কাছে টেনেছেন, মানবতার কথা বলেছেন, সুফিবাদের কথা বলেছেন, তাদেরকে বারবার কাফের, মুরতাদ, নাস্তিক বলেছে এই সকল মোল্লা মৌলবীরা। হযরত সুলেমান শাহ রহমতুল্লাহর ব্যাপারে তাই সম্মান সহকারে কথা বলবেন। ওনার নাম উচ্চারণ করার ক্ষেত্রে সম্মান সহকারে উচ্চারণ করবেন। ওনার জীবনী জানার চেষ্টা করবেন। আমার পূর্বপুরুষরা এসছিলেন আজকে থেকে ২০০ বছর আগে বর্তমান দিনে যে ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের উত্তরে ওই অঞ্চল থেকে, যেমন ধরুন আজারবাইজান, উজবেকিস্তান, ওই অঞ্চল থেকে, ইউরোপিয়ান ব্লাড। আপনারা জানেন, এর প্রমাণ আমি ঘাঁটতে গিয়ে দেখেছি যে আমার নিজের ডিএনএ টেস্ট, আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত ৩ বছর আগে ব্রিটেনের একটি লিডিং হসপিটাল থেকে, অনলাইনে না, লিডিং হসপিটাল থেকে আমি ডিএনএ টেস্ট করে দেখেছি যে আমার ডিএনএতে যে সার্টিফিকেটের কপি আপনাদের দিয়েছি 46% ইউরোপিয়ান ডিএনএ। এটা প্রমাণ করে আমার পূর্বপুরুষরা ওখান থেকে ইসলাম প্রচারের জন্য এখানে এসেছিলেন এবং তারা সুফিবাদ প্রচার করেছিলেন। এবং ওই বেল্টে হযরত সুলেমান শাহ রহমতুল্লাহ আমার পূর্বপুরুষদের ইসলাম প্রচার এবং সুফিবাদের প্রচারের ক্ষেত্রে ব্যাপক প্রভাব আছে। ওনাদের আত্মত্যাগের কথা ভুলবেন না। মানুষরা যুগে, যুগে আমাদেরকে ভালোবেসেছে। সকল ধর্মের মানুষদেরকে তাই আমরা সম্মান করি। তাদের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি। উগ্রতায় বিশ্বাস করি না। তাই যারা এ কাজগুলো প্রকাশ করে গেছেন, প্রচার করে গেছেন, তাদেরকেও সাবধানতা অবলম্বন করতে হয়। হযরত সুলেমান শাহ ল্যাংটার অনেকেই বিকৃত ছবি অঙ্কন করেন। প্রায় উলঙ্গ দেখিয়ে ছবি অঙ্কন করেন। এগুলো ঠিক না। এবং তার বর্তমান মাজারেও
তরিকতের নামে কিছু ভুলভাল কাজ চলছে। আমি এই বিষয়ে সোচ্চার হয়েছি এবং দেশে ফিরে ইনশাআল্লাহ এই বিষয়ে পদক্ষেপ নেব। যেমন নির্দিষ্ট কোনো কাস্টম, নীতি, নিয়ম অনুসরণ করলে সেটা আরেকটি ধর্মে পরিণত হবে। অনেক মাজারে সেটা করে। আমি দেখেছি। যেমন গরু খাওয়ালে আপনি ১০০ গরু জবাই দেন, ১,০০,০০০ মানুষ খেতে আসবে। সেটা কিন্তু প্রকৃত আসলে সুফিবাদ নয়। প্রকৃত সুফির আপনার যে মুরিদ হতে হবে, যে মুরিদ হবে, সে তার যে মুর্শিদ থাকবে তার প্রত্যেকটি আচরণ অনুসরণ করে শিক্ষা নেবে। মানুষ বলবে তাকে, "তুমি কি তার কথা শোনো? তুমি কি তার ফলোয়ার? তুমি কি তার আম আ শাগরেদ বা তুমি কি তার ভক্ত?" মানুষ নিজে থেকে প্রশ্ন করবে। কিন্তু দেখবেন এরা যাবে এই পাড়া, ওই পাড়া, এই দরবার, ওই দরবার। তারা আবার বিভিন্ন রঙের কাপড় পরবে, নির্দিষ্ট রঙের কাপড় পরবে, নির্দিষ্ট রঙের পাগড়ি বাঁধবে। এগুলো আমি সমর্থন করি না। এগুলো আমি সমর্থন করি না। এগুলোতে আরেকটি ধর্ম সৃষ্টি হয়। দেখবেন ওদের তরিকাতে নির্দিষ্ট নিয়মের সৃষ্টি হয়। নির্দিষ্ট নিয়মে ওজিফা করে, নির্দিষ্ট নিয়মে নাচে, নির্দিষ্ট নিয়মে গান গায়। এগুলো আরেকটি ধর্মে পরিণত হচ্ছে। এগুলো সুফিবাদ নয়। হযরত সুলাইমান শাহ রহমাতুল্লাহ এগুলোর বিরুদ্ধে ছিলেন। আমার চাইতে বেশি অন্তত বর্তমান জীবিত কোনো বাঙালি হযরত সুলাইমান শাহ রহমাতুল্লাহ সম্বন্ধে বেশি জানে না, জানার কোনো উপায়ও নেই। অসম্ভব। কারণ সেইখানে আমি হচ্ছি বড় নাতির বড় নাতি, অর্থাৎ বড় নাতির একমাত্র নাতি আমি। আমার বংশের ইতিহাস এবং ওই অঞ্চলের সুফি সাধকদের ইতিহাস আমার নখদর্পণে। ঢাকার নাজিরা বাজারেও আমার বংশপূর্ব বংশের মাজার রয়ে গেছে। বলতে পারেন সেটা কোনটি? সেটা ২৫০ বছরের পুরনো।